পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য, রহস্য, রোমাঞ্চ আর প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এক বিস্ময় সুন্দরবন। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর বদ্বীপে বিস্তীর্ণ এই বিশ্ব ঐতিহ্যবাহী অরণ্য শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থলই নয়, বরং হাজারো নদী, খাঁড়ি, সবুজ বনভূমি আর অন্যান্য জীববৈচিত্র্যের এক জীবন্ত ভাণ্ডার। এখন এই বোটের ধারেই দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এই সোজাসুজি একটা খাঁড়ি পড়ছে। তো ভাগ্য যদি ভালো থাকে এই সব জায়গা থেকে কিন্তু বাঘ পারাপার হয়, কিন্তু এখন এই মুহূর্তে হবে না, যেহেতু জোয়ার, একদম প্রচুর জল, পুরো জলে পুরো ভরপুর, দেখতেই পারছেন। তো দেখা যাক দেখতে পাই কিনা কিছু কুমির, হরিণ, আরও সব বনের বিভিন্ন জীবজন্তু। আর সেই অসাধারণ সুন্দরবনকে কাছ থেকে অনুভব করতে আমি বেরিয়ে পড়েছিলাম 3 দিনের এক রোমাঞ্চকর যাত্রায়। নদীর বুকে লঞ্চ ভ্রমণ, ম্যানগ্রোভ জঙ্গলের নিস্তব্ধতা, ওয়াচ টাওয়ার থেকে বন্য প্রাণী দেখার অপেক্ষা, স্থানীয় সংস্কৃতি আর সুস্বাদু খাবারের স্বাদ, সব মিলিয়ে এই সফর ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের 3 দিনের সুন্দরবন অভিযান। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে জুন মাসের 14 তারিখ। তো আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবনে। আর সুন্দরবনে আমারও প্রথম, আর অভিরও প্রথম। আর প্রথমবারই যাচ্ছি হচ্ছে ইলিশ উৎসবে। তো আমাদেরকে সুন্দরবন পৌঁছাতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে ক্যানিং রেলওয়ে স্টেশন। তো শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে ক্যানিং যাওয়ার জন্য। তো আপনারা যে ট্রাভেলসের মাধ্যমেই যাবেন, তো আপনারা ট্রাভেলসে ফোন করে জিজ্ঞাসা করে নেবেন যে কটা ট্রেন ধরে গেলে সুবিধা হয়। তো আমরা এই সকাল 8:05 বা 8:25 কি 20 একটা যে ট্রেনটা আছে ক্যানিং লোকাল, সেই ট্রেনটা ধরেই যাব। আর কোন ট্রাভেলসের মাধ্যমে আমরা যাচ্ছি সেটা ক্যানিংয়ে পৌঁছাই, তারপরে আপনাদেরকে বলছি। 8:05-এর ক্যানিং লোকাল আমাদের দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তো ট্রেন মোটামুটি বেশ ফাঁকাই আছে। শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছাতে ট্রেনের সময় লাগে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। আর আমাদের পার হেড টিকিট মূল্য পড়ল 10 টাকা। এখন ঘড়িতে সময় 9:17, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে ক্যানিং। আমরা ক্যানিং থেকে আমাদের এখানে ট্রাভেলসের অটো আছে। তো আমাদের ট্যুরটা হচ্ছে ক্যানিং টু ক্যানিং। আর এই যে ক্যানিং স্টেশনের ঠিক ডান দিকেই রয়েছে এরকম অটো। আর এই যে আমরা যে আজকে ট্রাভেলসের মাধ্যমে যাচ্ছি, ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন, এই ট্রাভেলসের সঙ্গেই আমরা আজকে 2 রাত 3 দিনের সুন্দর একটি সুন্দরবন ভ্রমণে যাচ্ছি। আর এখানে ফোন নাম্বার দেওয়াই আছে, তো আপনারা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই যে ওনাদের অটো পাঠিয়ে দিয়েছে, এই অটোতে করে আমরা এখন চলে যাবো হচ্ছে সোনাকালী ঘাট। সেইখানেই দাঁড়িয়ে রয়েছে আমাদের বোট। সেই বোটে করেই আজকে আমরা 2 রাত 3 দিনের একটা সুন্দরবন ভ্রমণ করব। ক্যানিং স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো সুন্দরবনের প্রবেশদ্বার সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। পৌঁছাতে সময় লাগলো প্রায় 40 মিনিটের কাছাকাছি। আমরা শেষমেশ এসে পৌঁছালাম সোনাখালী ঘাট। আর সোনাখালী ঘাটে কত নৌকা, মানে লঞ্চ দাঁড়িয়ে আছে দেখুন। সবাই যাবে কিন্তু সুন্দরবনে। আর আমাদের বোট দাঁড়িয়ে আছে সামনে, আমরা এগিয়ে যাচ্ছি। তো রোদ্দুর আছে আর ভিড়, প্রচণ্ড ভিড় আছে। এই হলো আমাদের বোট, আর বোটের নাম হচ্ছে বিগ বস। তো আমরা এখন এই মুহূর্তে বোটে উঠে গিয়েছি। বোটে আপার ডেক আছে, লোয়ার ডেক আছে। এই যে দেখতে পাচ্ছেন সব গেস্ট এই দিক দিয়ে বসে আছে। এইদিকে হচ্ছে পাইলট কেবিন, এখান দিয়ে পরিচালনা হবে আমাদের বোট। আর এই দিক দিয়ে যদি আপনাদেরকে দেখায়, এই দিক দিয়ে গিয়ে পড়বে হচ্ছে ডাইনিং স্পেস। আর এইখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে থাকে, চেয়ার টেবিল রাখাই রয়েছে। আর আপনারা এই যে চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে দুপুরবেলার খাওয়া দাওয়া উপভোগ করতে পারবেন। আর এই হলো আমাদের লোয়ার ডেক। লোয়ার ডেকে নেমে আপনারা 2 ধারে পেয়ে যাবেন এই যে ওয়েস্টার্ন কোমোড, এদিকেও রয়েছে ওয়েস্টার্ন কোমোড। আর এই হচ্ছে লোয়ার ডেক। তো এই হলো লোয়ার ডেকে বসার জায়গা, দেখতেই পাচ্ছেন এখানে সব ব্যাগপত্র রাখা হয়েছে। আর এদিকে রয়েছে জানলা দিয়ে যদি আপনাদেরকে ভিউ দেখায়, তাহলে এই হচ্ছে ভিউ। এই যে হচ্ছে জল, একদম হাত বাড়ালেই জল ছোঁয়া যাবে। আর দূরে দেখা যাচ্ছে সব ম্যানগ্রোভ বাগান, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এই দিকটা হলো রান্নাঘর, এই যে। আর এইখানে ইঞ্জিন, এই রান্নাঘর। আর এইদিকে এই যে রান্না চলছে আপাতত।
আমরা এখন রয়েছি বোটের মধ্যে, আর এইদিকে সকালের ব্রেকফাস্ট দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো সকাল থেকে কিছুই খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে, একটু ফ্রেশ হলাম। বোটে উঠেই এই যে আমাদের সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে লুচি, আলুর দম আর এই যে মিষ্টি। এইটা দিয়ে আমরা এখন সকালের ব্রেকফাস্টটা সারবো, আর লুচি কিন্তু অ্যাভেলেবেল। তো আপনাদেরকে তো বোটের অ্যাকোমোডেশন সব দেখিয়ে দিলাম, সকালবেলা ব্রেকফাস্টে কী দিয়েছিল তাও দেখিয়ে দিলাম, চাও দিয়েছিল, চাটা আর খাইনি গরমে, প্রচণ্ড গরম নাকি রে? ইলিশ উৎসবে এসে একদম ইলিশ ভাপা, প্রচণ্ড গরম, প্রচণ্ড। তো যাই হোক, এখন যাচ্ছি আমরা গোসাবার দিকে, আর গোসাবা পৌঁছাতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। তো গোসাবাতেও নামবো, গোসাবাতে কিছু সাইট সিন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। সকালবেলার ব্রেকফাস্ট করে এই যে বোটের সামনে বসেছিলাম, আর দিয়ে চলে গেল হচ্ছে আমাদের এই যে চিংড়ির পকোড়া। মানে সুন্দরবনে আসা মানে সব সময় খাওয়া দাওয়ার কিন্তু কমতি নাই, মানে মিনিটে মিনিটে খাওয়া দাওয়া চলে আসছে। আর এখন এই মুহূর্তে পুরো ওয়েদার চেঞ্জ, আর সাথে চলে এসছে চিংড়ির পকোড়া। দারুণ লাগছে কিন্তু এই ওয়েদারে, মানে সুন্দরবনে আসলে এরকম ওয়েদারের সঙ্গে খাওয়া দাওয়া একদম জম্পেশ একটা ব্যাপার। তো এইটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো তখন প্রথমে উঠে একটু ভিড়ভাড়টা ছিল বলে মানে রেডি করতে টাইম লেগেছে, তার জন্য এটা চিংড়ি মাছটা দিল, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে। তো এটা খেয়ে নি, এটা বলার কিছু নাই কেমন খেতে, যারা খেয়েছে সবাই জানে। এই যে স্লাইজ, কিছুক্ষণ আগে রোদ এসেছিল, তো এখন এই মুহূর্তে পরিবেশটা একবার দেখুন, পুরো কালো মেঘ আকাশে, আর ঠিক এইখানটাতে বৃষ্টি হচ্ছে, এই যে দাগগুলো নেমে আসছে, অসাধারণ লাগছে, অসাধারণ, অপূর্ব লাগছে। এখন ঘড়িতে সময় 12:30, আর আমরা এসে পৌঁছালাম হচ্ছে গোসাবাতে। আর গোসাবাতে এই যে জেটিতে কত বোট লেগেছে একবার দেখুন, প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই মুহূর্তে সুন্দরবন ট্যুর করছেন। তো এখন গোসাবা এই যে জেটিঘাট দেখতেই পাচ্ছেন। গোসাবাতে দুটি সাইট সিন আছে, একটি হলো বেকন বাংলো আর একটি হলো হ্যামিল্টন সাহেবের বাংলো। চলুন ঘুরে আসি। এখানে ওই আধ ঘন্টা টাইম দিল, আধ ঘন্টার মধ্যে ঘুরে টুরে আবার আমাদেরকে বোটে আসতে হবে। এই মুহূর্তে চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে, দেখতেই পাচ্ছেন। আর বাংলো কিন্তু এই মুহূর্তে চারিদিক দিয়ে পুরো বন্ধ, তো আপনারা এখানে যদি আসেন তাহলে কিন্তু বাইরে থেকেই দেখতে হবে। আর এই বাংলে দেখা যাচ্ছে যে অনেকটা খুঁটি দিয়ে উঁচু করে কিন্তু বাংলোটি তৈরি করা, কারণ এইখানে জল উঠে যায় বন্যার সময় বা ভারী বৃষ্টির সময় কিন্তু জল উঠে যায়, সেই জন্য এতটা উঁচু করে এই বাংলো তৈরি। তো এই জায়গাটা বেশ দারুণ লাগলো। তো আপনাদেরকে বলবো, পুরনো ঐতিহ্য, সুন্দরবনে আসলে অবশ্যই একবার ঘুরে যাবেন, ভালো লাগবে। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক অধ্যায়ের খোঁজে আমরা পৌঁছে গেলাম গোসাবার ঐতিহাসিক বেকন বাংলোয়। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের স্মৃতি বিজড়িত এই বাংলোয় 1932 সালে পদার্পণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভাবতেই অবাক লাগে, যে বারান্দায় আমরা দাঁড়িয়ে আছি সেইখানেই একদিন হেঁটেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের লাঞ্চে কি কি নিয়েছি চলুন একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে ইলিশ ভাপা, এখানে রয়েছে চিংড়ির মালাইকারি 2 পিস, এখানে বেগুন ভাজা, ডাল, লঙ্কা, লেবু, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এরপরে রয়েছে পাঁপড় আর চাটনি। তো এই খাবার দিয়ে জম্পেশ করে আমরা এখন খাওয়া দাওয়া করব। সব খাবার দাবার দিয়েই খেলাম, খাবার দাবার কিন্তু বেশ ভালোই। তো এখন হচ্ছে এই যে চিংড়ির মালাইকারির পালা। তো চিংড়ির সাইজগুলো একবার দেখুন, ঠিক এরকম বড় বড় সাইজ, 2 পিস দিয়েছে। এই যে দারুণ, এতটা খাবার যেগুলো খেলাম, চিংড়ির মালাইকারিটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো। তো আমি ইলিশটা খেয়ে দেখি কেমন হয়েছে। ইলিশ দারুণ, আর ইলিশের গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। খাওয়া দাওয়ার পর এই যে ফল দিয়ে দিল, আজকে ফলে আছে পেয়ারা। তো এটা একটু পরে খাবো, এখন একটু বসে আছি, রেস্ট করছি।
এইদিকে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটি হলো পাখির জঙ্গল। তো এই জঙ্গলে কিন্তু প্রচুর প্রজাতির পাখি রয়েছে, আর যা দেখা যাচ্ছে এইখানে নেট দিয়েও ঘেরা আছে, আপনারা দেখতে পাবেন। তো আমরা খাওয়া দাওয়া করে এখন উঠলাম, এখন যাচ্ছে হচ্ছে পাখিরালয়ের দিকে। আজকে আমরা যে সুন্দরবন ট্যুরটি করলাম ট্রাভেল ডেস্টিনেশন, তো সেই ট্রাভেল ডেস্টিনেশনের এই হলো হোটেল। আমরা পাখিরালয়ে নেমে পড়েছি, এখন যাব হচ্ছে এই হোটেলে। আজকে আমরা এই হোটেলেই থাকবো, কালকেও থাকবো। তো চোখ মুখ দেখে বুঝতেই পারছেন আজকে প্রচণ্ড গরম ছিল, সবার চোখ মুখগুলো একবার দেখুন, সব ঝলসে গিয়েছে। তো আমাদের রুম আমরা পেয়ে গেছি, এই যে রিসেপশনের পাশে, আর রিসেপশনের পাশে হচ্ছে আমাদের রুম, এই যে রুম নম্বর 17 নম্বর, আর এই হচ্ছে রুমের ফ্রন্ট গেট। আসুন ভেতরে। রুমে ঢুকে ঢুকে দেখতে পাচ্ছেন দুটো বেড আছে, এখানে একটা, এখানে একটা। এখানে 4 জন থাকা যায়, আমরা 3 জন আছি, আমরা অ্যাডজাস্ট করে থেকে যাবো, কোনো ব্যাপার নাই। পাশে একটা বড় টেবিল আছে, জগ, গ্লাস, আর এই পাশে একটা উইন্ডো আছে। আর সামনে এদিকে চলে আসুন, এখানে একটা বেসিন, সাথে একটা মিরর, আর এখানে চার্জিং পয়েন্ট প্রচুর আছে, এদিকে চার্জিং পয়েন্ট, ওখানে চার্জিং পয়েন্ট, দুটো বেডের উপরে দুটো ফ্যান আছে। এটা নন এসি রুম আছে আমাদের, আর সামনে হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা দেখিয়ে দিই একসাথে, আসুন। এই যে ওয়াশরুম, যা যা দরকার সব আছে, আর এখানে গিজার সিস্টেমও আছে, এই যে উপরে গিজার। এখন ঘড়িতে সময় 7টা, আর আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে শুয়েছিলাম। তো তখনই দেখছি আমাদের ইভিনিং স্ন্যাক্স, চা আর পকোড়া দিয়ে গেল, চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটা বেশ খেতে ভালোই ছিল, চা আর খাইনি গরমের মধ্যে। তো এখন আমাদের এই কফি দিয়েছিল, না দুধ চায়েরও ব্যবস্থা ছিল, হ্যাঁ দুধ চাও ছিল, যেটা আপনারা চাইবেন খেতেই পারেন। চাইছিলাম কিন্তু হবে না। তো এখন এই রিসর্টে, এখানে আমরা যে রিসর্টে আছি পাখিরালয়ে, এখানে ঝুমুর নাচের আয়োজন করা হয়েছে। চলুন একবার দেখাই আপনাদেরকে, দিয়ে ঝুমুর নাচ দেখে আমরা যাব হচ্ছে এই পাখিরালয়ের বাজার আছে, বাজারটা ঘুরবো, যাব হচ্ছে নদীর ধারে। আপনজন রিসর্ট, তো সুন্দরবনের প্রথম দিন আমরা এখানেই রয়েছি, সেকেন্ড দিনও থাকবো। তো এই আপনজন রিসর্টের পাশেই রয়েছে এই যে বিশাল মার্কেট দেখতে পাচ্ছেন, এদিকে রাস্তার দুই ধারেও মার্কেট, আর ঠিক এই দিকে তাকালে এই দিকেও কিন্তু দুধারে মার্কেট। আর এইখানে দেখা যাচ্ছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের ঐতিহ্য। আর সন্ধেবেলায় লোক বেশ ভালোই আছে। আর আমরা যে আপনজন রিসর্টে রয়েছি ঠিক এইখানেই, দুপা হেঁটে এসেই এই যে আপনারা ডান দিকে দেখতে পেয়ে যাবেন ওষুধের দোকান। তো জেটি ঘাটে এখন অনেক মানুষ রয়েছে যারা এই জেটি ঘাটে সময় কাটাচ্ছে, দারুণ সুন্দর এখানে হাওয়া দিচ্ছে। আর লোকজন দেখেই বুঝতে পারছেন যে কতটা হাওয়া এখানে দিচ্ছে এখন এই মুহূর্তে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45, আর এই মুহূর্তে আমরা চলে এসেছি রাতের ডিনারের টেবিলে। এখানে রয়েছে এই যে ডাল দিয়ে ভাত মেখে নিয়েছি, এদিকে রয়েছে আলু ভাজা, আর এদিকে রয়েছে মাটন। আর মাটনের পিসগুলো দেখতে পাচ্ছেন এরকম বড় বড় পিস। ক পিস দিয়েছে? 3 পিস, আর 1 পিস আলু। তো এখন খাওয়া দাওয়া করে নিই, দিয়ে একদম সকালবেলায় দেখা হচ্ছে। কালকে সকালবেলায় যাব হচ্ছে সুন্দরবনের কোর এরিয়াতে, মানে মেন ট্যুর যেটা বলা চলে কালকে। তো কালকে আমরা অনেক জায়গা ঘুরবো, অনেক কিছু দেখানোর আপনাদের বাকি আছে। তো চলুন, আজকে তো অনেক কিছু দেখালাম, চটপট খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের হচ্ছে ডে 2, আর আমরা এখন এই যে রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে সময় 8:30, আমরা যাচ্ছি হচ্ছে লঞ্চের দিকে। আজকে হচ্ছে মেন ট্যুর, আজকে কোর এরিয়াতে যাব, আর দারুণ দারুণ দেখার জিনিস আছে আজকে। আর হচ্ছে আমাদের রিসর্ট, আর এই যে ক্যাপ্টেন রেডি। মর্নিং, ভেরি গুড মর্নিং। ভেরি গুড মর্নিং। সুমনদাও রেডি হয়ে গেছে পুরো। এখন সুন্দরবনের কোর জঙ্গল এরিয়া ভ্রমণ করতে চলুন, সবাই আসছে, আমাদের যত ট্যুরিস্ট ছিল আমরা একটু বোটের দিকে এগিয়ে যাই। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো রোদ। সকাল সকাল রোদ উঠে গেল, দেখা যাক ওয়েদার কেমন পাই। কালকে তো একদম জঘন্য গরম ছিল। আর এই মুহূর্তে আমাদের বোট, এই যে দেখতেই পাচ্ছেন বিগ বস ঘাটে চলে এসছে। আমরা এখন এসে পৌঁছালাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আমরা এখন এই মুহূর্তে চলে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ওয়াচ টাওয়ার, এই যে দেখতেই পাচ্ছেন। তো চলুন ওপরে উঠে দেখি কেমন ভিউ পাওয়া যায়।
আমরা এখন এই মুহূর্তে রয়েছি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ওয়াচ টাওয়ারে, একদম টপে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে জঙ্গল মানে সেই সাত সমুদ্র বলে না, যত দূর দেখছি তত দূর জঙ্গল। একবার দেখাই আপনাদেরকে, এখান থেকে কিন্তু দারুণ লাগছে দেখতে। যত দূর চোখ যাচ্ছে শুধু জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। আর এখন যেহেতু জোয়ার চলছে সেই জন্য জঙ্গলের ভেতরে দেখতে পাচ্ছেন সব জল জমে আছে। এরকম জঙ্গল দেখেছিস আগে কোনোদিন? না, ফার্স্ট টাইম। মানে সমুদ্র দেখেছি, জল আর জল, এখানটায় জঙ্গল দেখলাম, জঙ্গল আর জঙ্গল। আর এখন জোয়ার চলছে হলে পশু পাখি দেখা যাবে না, কারণ ডাঙাতে সব জলে ভর্তি। চলুন এখান থেকে পরের আর একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানেও যাবো আমরা। আর এই সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতরে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি হলো সুন্দরী গাছ। আর এই গাছের নামেই কিন্তু সুন্দরবন নামকরণ হয়েছে। আর সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে এই রয়েছে সুন্দরবনের একটা টোটাল ম্যাপ, তো দেখতেই পাচ্ছেন। আর এই সবুজ জায়গাটি হলো পুরো কোর এরিয়া। আর আমরা রয়েছি সুন্দরবনের ঠিক এই জায়গাটিতে, এই যে লেখা আছে ইউ আর হেয়ার। এই যে সজনেখালি দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় বর্তমানে আমরা রয়েছি। আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে শেষ পর্যন্ত আসবো হচ্ছে এই দোবাকিতে। আমাদের সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেখা কমপ্লিট হলো। আমরা এখন যাচ্ছি দোবাকির দিকে। দোবাকি যাওয়ার আগে আমরা পঞ্চমুখীও দেখব, মানে যেখানে 5টা নদীর মিলন রয়েছে। সুন্দরবন ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিনে সকালবেলায় ব্রেকফাস্ট। এখানে রয়েছে নান, তার সঙ্গে রয়েছে চানা মশলা আর একটা মিষ্টি। এই হলো আজকে আমাদের ব্রেকফাস্ট। মোটামুটি খেতে দুটো দিয়েছে, দুটোই ঠিক আছে, বেশি খাওয়া যাবে না লঞ্চে। ধীরে ধীরে আমাদের লঞ্চ এগিয়ে চলেছে সুন্দরবনের সরু খাড়ির ভেতর দিয়ে। চারপাশে শুধু ঘন ম্যানগ্রোভের অরণ্য। প্রকৃতির এক রহস্যময় নীরবতা যেন ছড়িয়ে আছে সর্বত্র। জোয়ার ভাটার ছন্দে বয়ে চলা জলধারা আর গাছের শ্বাসমূলগুলো জানান দিচ্ছে আমরা পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যর ভেতরে প্রবেশ করেছি। এখানে প্রতিটা বাঁকের আড়ালে লুকিয়ে আছে নতুন কোনো গল্প। প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্য আর নিস্তব্ধতা মনে করিয়ে দেয় সুন্দরবন শুধু একটি বনই নয়, এটি একটি জীবন্ত বিস্ময়। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি একদম ফরেস্টের গা ঘেঁষে, দেখতেই পাচ্ছেন। আর এই মুহূর্তে চলছে কিন্তু বিশাল জোয়ার। তা গাছগুলো দেখেই বুঝতে পাচ্ছেন গাছের হাফ কিন্তু ডুবে গিয়েছে। এইগুলো হচ্ছে সব বড় বড় গাছ। এখন এই মুহূর্তে নদীতে বিশাল জল, বিশালই জল। গাছগুলো একবার দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো আপনারা সবাই জানেন যে সুন্দরবন মানে খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়ার কিন্তু স্টপ নাই। এই যে সকালবেলায় ব্রেকফাস্ট করলাম, তারপরে আবার চলে এসছে এই যে ভেজ পকোড়া, 3টে করে পকোড়া দিয়েছে। নদীর জল মিষ্টি হয়, নদীর গতিপথ থাকে উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি। তাই এখানে এই বিদ্যা নদী ছাড়া আর যে সাইড থেকে যে নদীগুলো আসছে এরা কেউ নদী নয়, এগুলো সুন্দরবনের ভাষাতে খাল বা খাঁড়ি। তো আমরা এখন এই মুহূর্তে দোবাকির যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যানেল দিয়ে যাচ্ছি। তো 3-4 দিন আগে এই ক্যানেলেই কিন্তু বাঘ দেখতে পাওয়া গিয়েছিল। তো আমাদের যে গাইড কাকু আছে, গাইড কাকু ফোনে ছবি তুলে রেখেছে, দেখাই আপনাদেরকে, একবার দেখুন। এই যে বাঘ পার হচ্ছে, এই আমরা যে ক্যানেল দিয়ে যাচ্ছি, এই যে বাঘ পার হচ্ছে, এই যে ছবি। তো দেখি আমাদের লাক যদি ভালো থাকে তাহলে হয়তো দেখতে পাবো। ওই যে একটা কথাই বলে দিলাম যে বাঘ দেখা হচ্ছে লাখের ওপর নির্ভর করে। আর আপনারা যদি সুন্দরবনে শুধুমাত্র যদি বাঘ দেখতেই আসেন তাহলে কিন্তু খুবই ভুল করবেন, বিশেষ করে এই 2-3 দিনের যে ট্যুরটা হয়। কপালে থাকলে অবশ্যই দেখতে পাবেন। এখন এই বোটের ধারেই দাঁড়িয়ে রয়েছি, আর ঠিক এই সোজাসুজি একটা খাঁড়ি পড়ছে। তো ভাগ্য যদি ভালো থাকে এই সব জায়গা থেকে কিন্তু বাঘ পারাপার হয়, কিন্তু এখন এই মুহূর্তে হবে না, যেহেতু জোয়ার, একদম প্রচুর জল, পুরো জলে পুরো ভরপুর, দেখতেই পারছেন। তো যখন ভাটা থাকে এই সব ক্যানেল দিয়ে কিন্তু পারাপার হওয়ার একটা ব্যাপার থাকে। আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গিয়েছি দোবাকি। এই যে দেখতেই পারছেন, ওয়েলকাম দোবাকি ক্যাম্প। তো এখন এই দোবাকির ভেতরে একটা হরিণ দেখতে পেলাম, কি দারুণ লাগছে দেখুন একবার।
কিছুটা হেঁটেই পৌঁছে গেলাম হচ্ছে দোবাকির ওয়াশ টাওয়ারে। ওয়াশ টাওয়ার থেকে দেখাই একবার ভিউটা কেমন দেখাচ্ছে। এটা হলো মিষ্টি জলের পুকুর তৈরি করা, মানে যাতে বন্য প্রাণীরা এখানে স্পট করা যায় সেই জন্য এটা তৈরি করা। আর এই যে নেট দিয়ে ঘেরা আছে দেখতে পাচ্ছেন, এর পেছনটাতেই হচ্ছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে এইখানে কিন্তু জীবজন্তুরা আসে। তো ভাগ্য ভালো থাকলে এখানে কিন্তু বাঘ, হরিণ, আরও সব নানান জীবজন্তু কিন্তু দেখা যায়। তো এখানে কিছুক্ষণ ওয়েট করি, দেখি কিছু দেখা যায় কিনা। মনে হয় না দেখা যাবে, কারণ প্রচণ্ড রৌদ্রুর, জীবজন্তুরাও এই গরমে এই খোলা জায়গায় মনে হয় না যে আসবে। তো দেখা যাক, কিছুক্ষণ ওয়েট করি। তো এখন এই মুহূর্তে ক্যানোপি ওয়াক দিয়ে হেঁটে বেড়াচ্ছি, দেখতেই পারছেন আমার দুই দিকে রয়েছে কিন্তু নেট, আর চারিদিকে ম্যানগ্রোভ। মানে এই নেটের দুপাশে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এই নিচেই মাঝে মধ্যে হরিণও চলে আসে। হরিণও দেখলাম আমরা দূরে, কিন্তু ফোনে তো অতটা দেখানো যাবেও না, আসছেই না, খালি চোখে বোঝা যাচ্ছে। তো এই নিচেও হরিণ ঘুরে বেড়ায়, আর সেই হরিণ ধরতে কিন্তু মাঝে মধ্যে এখানে বাঘও দেখা যায়। বাঘ ছাড়া এই সুন্দরবনে কিন্তু প্রচুর জিনিস আছে দেখার, অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে। তো সেইগুলো জানার জন্য অবশ্যই সুন্দরবনে আসতে পারেন। আর যদি দিনটা শীতকাল হয় তো তাহলে তো দারুণ, নাকি রে? হ্যাঁ, শীতকালে মানে আপনারা দেখতেও পারবেন, মানে বুঝতে পারবেন, এত গরমে কষ্ট হবে না, মানে ঠান্ডায় খুব দারুণ করে ঘোরা হবে, সব কিছু জানা যাবে। আর কপাল ভালো থাকলে বাঘ, হরিণ, আরও জীবজন্তু, কুমির দেখা যাবে। দোবাকি ক্যাম্পের ভেতরে এখানে রয়েছে যে প্রথমে দেখতে পাবেন বনবিবির মূর্তি। তো এখানকার লোকজন যখন জঙ্গলে মাছ ধরতে যায় বা শিকারে যায়, তখন এই দেবীকে মেনেই তারা যাত্রা শুরু করে। আর এই দেবীকে সব জাতির মানুষরাই মেনে থাকে। আমরা দোবাকি ক্যাম্প দেখে আবার ব্যাক করছি। তো এখন পুরো এই যে দেখতে পাচ্ছেন বোটের ধারে সবাই মিলে বসে আছি। এই সব সামনে যে ক্যানেলগুলো দেখতে পাচ্ছেন, এই সব ক্যানেলেই কিন্তু স্পট হয় যখন পারাপার করে বাঘ, এইসব ক্যানেলে কিন্তু দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে নেট দিয়ে ঘেরা আছে সব। তো এখন জোয়ারের জল অনেকটাই কমেছে, তো দেখা যাক কিছু দেখতে পাই কিনা। আজকে হচ্ছে ইলিশ উৎসবের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা বসে পড়েছি লাঞ্চের টেবিলে। এখন ঘড়িতে সময় প্রায় 2টো। আমরা দোবাকি থেকে ফেরার পথে এখন লাঞ্চ করব। তো লাঞ্চে কি কি দিয়েছে একবার দেখিয়ে দিই। সেম কিছু জিনিসও আছে, যেমন ইলিশ মাছ, যেহেতু ইলিশ উৎসবে এসেছি, ইলিশ মাছ রয়েছে, ডাল রয়েছে, এদিকে আলু ভাজা আছে। নতুন জিনিস বলতে এদিকে রয়েছে কাতলা কালিয়া, আর রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে কিন্তু প্রত্যেকটা বাঙালিরই ভালো লাগে। তো কেমন স্বাদ সেগুলো আপনাদেরকে জানাবো। তো এবার এত কিছু খাবার খেয়ে দেখবো কেমন লাগে, আর কি কোনটা কেমন খেতে অবশ্যই জানাবো। আর ইলিশ মাছটা তো কালকে বলেছি, এই নতুন দুটো খেয়ে কেমন লাগে অবশ্যই জানাচ্ছি আপনাদেরকে। তো কচু শাক দিয়ে প্রথমে খেয়ে দেখি যে কেমন হয়েছে। দারুণ, একটু লবণ দিতে হবে আমাকে। কিন্তু আমরা বাড়িতে যেমন খাই তার থেকে একটু আলাদা, এটা একটু আলাদা টাইপের খেতে, কিন্তু স্বাদ কিন্তু দারুণ লাগছে। আমরা এখন এসে পৌঁছালাম সুধন্যকালী। চলুন দেখি ভেতরে কি কি রয়েছে দেখার। আর গেট দিয়ে প্রবেশ করেই এই যে এদিকে পড়বে বনবিবির মন্দির। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুধন্যকালীর একটি ওয়াশ টাওয়ারে। আর এখানেও একটা মিষ্টি জলের একটা ছোট্ট জলাশয় টাইপের করা আছে, এবার দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি জলের পুকুর, এখানে সব হরিণ, তারপরে আরও জীবজন্তুরা সব জল খেতে আসে, এখান থেকেও স্পট করা যায়। আর এই যে সব খাঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এইখান দিয়ে যখন জীবজন্তু পারাপার হয় তখন কিন্তু দেখা যায় এখানে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি সুধন্যখালীর ফরেস্টে। এই ফরেস্টে প্রচুর ধরনের বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে। তো এখানে দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো গর্জন গাছ। তো নানা ধরনের উদ্ভিদ আপনারা এখানে দেখতে পারবেন, আর উদ্ভিদের ব্যাপারে সব ডিটেলস নিচে দেওয়াই আছে, তো পজ করে দেখে নিতে পারেন। আর একটা গাছ দেখাই আপনাদেরকে, যেগুলো আমরা বইয়ে পড়েছি, তার মধ্যে একটি প্রসিদ্ধ গাছ, এই যে লেখা আছে গেওয়া। তো এই হলো গেওয়া গাছ। এখন ঘড়ির কাঁটায় রাত 9:30, আর আমরা বসে পড়েছি হচ্ছে রাতের ডিনারের টেবিল। আজকে হচ্ছে সুন্দরবন ভ্রমণের
দ্বিতীয় রাত মানে লাস্ট রাত। কালকেই আমরা বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো রাত্রিবেলায় কী কী খাবার দিয়েছে একবার দেখি। এই যে এখানে দিয়েছে হচ্ছে ফ্রাই রাইস, সঙ্গে আছে চিলি চিকেন। আমি আর অভি চিলি চিকেন নিয়েছি আর ফ্রাই রাইস। আর এদিকে সুমনদা যারা নিরামিষ খেতে চান তাদের জন্য রয়েছে এদিকে ফ্রাই রাইস আর হচ্ছে পনির। ঝটপট খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে কালকে সকালে। কালকেও কিন্তু অনেক কিছু দেখানোর রয়েছে। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের লাস্ট দিন। আজকেই আমরা বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির পথে, কিন্তু এখনও কিছুটা ট্যুর বাকি রয়েছে। আজকে আমরা একটা সাইট সিন করব, কিন্তু তার আগে একটা ঘোষণা আপনাদের সামনে করতে চাই। আজকে হচ্ছে জুন মাসের 16 তারিখ। এই 16 তারিখ থেকে আগামী 8 দিন পর্যন্ত কিন্তু পুরো সুন্দরবন ট্যুর বন্ধ থাকছে। কারণ এই 16 তারিখ থেকে আগামী 8 দিনের মধ্যে আমাদের ভারতবর্ষের পিএম নরেন্দ্র মোদীজি আসছে আমাদের কলকাতার বেলুড় মঠে। তো এই সুন্দরবন লাগোয়া যত ট্যুরিস্ট বোট রয়েছে, মানে যেগুলোতে ট্যুর হয়ে থাকে, তাদের ইউনিয়নের মিটিং রয়েছে, সেই জন্য পুরো ট্যুর বন্ধ থাকবে। তো আপনারা যদি এর মধ্যে যদি প্ল্যানিং করে থাকেন, তাহলে যে ট্যুর এজেন্সির মাধ্যমে আপনারা ট্যুর প্যাকেজ বুক করেছেন তাদের সঙ্গে কিন্তু অবশ্যই কথা বলে পাকাপুক্ত কথা বলে নেবেন। তো চলুন, এখন আমরা রয়েছি পাখিরালয়ের এই যে রিসর্টে। এই হলো আমাদের আপনজন রিসর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু বেশ দুতলা বিল্ডিং রয়েছে, সব আলাদা আলাদা সেপারেট। এইদিকে দুতলা রয়েছে, এদিকেও দুতলা। আপনারা এই রিসর্টে কিন্তু এসি নন এসি দুই ধরনেরই রুম পেয়ে যাবেন। এখন ঘড়িতে সময় সকাল 7টা, আর আমরা রওনা দিলাম হচ্ছে আজকে লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। আজকে হচ্ছে লাস্ট দিন, তো আজকেই আমরা বেরিয়ে পড়বো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। তো আজকে কিন্তু খাওয়া দাওয়ার কমতি নেই। আজকে রয়েছে ইলিশ ভাপা, বিরিয়ানি, আজকে রয়েছে ইলিশ বিরিয়ানি, আর তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের পদ। তো এই যে বোটে উঠে উঠেই শুরু হয়ে গেল আজকের খাওয়া দাওয়া। লাল চা দিয়ে শুরু হলো। আজকে আমরা চলে এলাম আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিনের লাস্ট গন্তব্য লোকনাথ মন্দির। এটাই হলো আজকে আমাদের লাস্ট। দিয়ে আবার বোটে উঠে যাবো, দিয়ে চলবে আবার খাওয়া দাওয়া। চলুন লোকনাথ মন্দির দর্শন করে আসি। ভিডিও তো দেখেছি, খুব সুন্দর একটি জায়গা, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। আমরা এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, আর রাস্তাটি একবার দেখুন, সেই পুরনো দিনের ইটের রাস্তা। গ্রামটা কিন্তু দুর্দান্ত, পুরো নিরিবিলি শান্ত। আর এই হলো লোকনাথ মন্দিরের এরিয়া। এইদিকে সব মাড হাউস রয়েছে, এখানে বোধহয় যত সম্ভব থাকারও ব্যবস্থা রয়েছে। আর এই সামনেই হচ্ছে আমাদের লোকনাথ মন্দির। মন্দিরটি দেখুন, পুরো খড় আর মাটি দিয়ে তৈরি। ভেতরটা কিন্তু দারুণ ঠান্ডা হবে। আর এখানে যা দেখা যাচ্ছে, লোকনাথ বাবার সামনেই রয়েছে ভোলেনাথ। আর মন্দিরের ভেতরে তো প্রবেশ করেছিলাম, একদম নিস্তব্ধ, চুপচাপ, একদম শান্ত, মানে দারুণ লাগলো, দারুণ। আপনারা এই সুন্দরবনে আসলে এই লোকনাথ মন্দির কিন্তু অবশ্যই ঘুরে যাবেন, দারুণ লাগবে। এখন ঘড়িতে সময় সকাল 11টা, আর সকাল 11টার সময় আমরা বসেছি আজকে দুপুরের লাঞ্চে। তো এত তাড়াতাড়ি লাঞ্চে বসার কারণটা তো আপনাদেরকে বললামই, যে আজ থেকে সুন্দরবন 8 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে যারা বোট চালাচ্ছে তাদেরকে বোট জমা দিতে হবে বিডিওর কাছে দুপুর 3টের মধ্যে। তো সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়েছি। তো এখন 11টা বাজছে, এখন পুরো আমরা সোনাখালীতে পৌঁছে গিয়েছি। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন বাসন্তী হাইওয়ের ব্রিজ। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করে নেমে পড়বো সোনাখালীতে, দিয়ে যাব হচ্ছে ক্যানিংয়ে। তো আজকের মেন খাওয়া দাওয়া হচ্ছে ইলিশ বিরিয়ানি, যেহেতু আমরা ইলিশ উৎসবে এসেছি। তো জীবনে প্রথম ইলিশ বিরিয়ানি ট্রাই করবো নাকি রে? একদম। আর ইলিশ বিরিয়ানির সাথে আছে চিকেন কষা। তো দেখি কেমন খেতে, প্রথমবার খাচ্ছি, ফার্স্ট টাইম একদম। আর আজকেও দুপুর পর্যন্ত কিন্তু আমাদের খাওয়া দাওয়া রানিং ছিল। সকালবেলায় চা দিয়েছে, তারপরে লুচি, তারপরে ছোলার ডাল, আজকে আবার ডিম সিদ্ধ দিয়েছিল। তো গরম প্রচণ্ড, সেই জন্য আমরা এইসব ভাজাভুজিগুলো একটু অ্যাভয়েডই করেছি, খাইনি। সেই জন্য একদম দুপুরের খাওয়া দাওয়াটা খাচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ বিরিয়ানি। এখানে ইলিশ মাছ আছে রাইসের মতো, আর ইলিশ বিরিয়ানির সঙ্গে রয়েছে চিকেন কষা, একটা আলু দেওয়া রয়েছে, আর স্যালাড। অভি অর্ধেক খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন খেয়ে দেখি কেমন লাগছে। প্রথমে একটু রাইসটা খেয়ে দেখবো অবশ্যই। ভালোই লাগছে। রাইস যেমন হয়, ভেজ বিরিয়ানির যেমন হয়, মানে আলু বিরিয়ানির সেরকমই লাগছে। কিন্তু ইলিশ বিরিয়ানিতে যে ইলিশের যে স্বাদটা, সেইটা কিন্তু ভরপুর নাই নাকি? অল্প 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 আছে।
3 দিনের এই সুন্দরবন সফর শেষের পথে। খাল খাঁড়ির আঁকাবাঁকা পথ, বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, নদীর বুকে সূর্যাস্ত আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সব মিলিয়ে এই যাত্রা হয়ে থাকবে সারা জীবনের এক অমূল্য স্মৃতি। সুন্দরবন শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির এক বিস্ময়, যেখানে প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন অভিজ্ঞতা। এখানে এসে বুঝতে পারলাম প্রকৃতির কাছে যাওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো তাকে অনুভব করা। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, তবে সুন্দরবনের স্মৃতি, নদীর ঢেউয়ের শব্দ আর এই সবুজের রাজ্যের আহ্বান রয়ে যাবে হৃদয়ের গভীরে। আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো অভিযানে।